হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে অনির্বাণ কিন্তু চলে এসে একটা নতুন বাগানে। আর এই বাগানটা বেশি দিন হয়নি, মাত্র 1-2 বছর রানিং। আর তার মধ্যে সুন্দর ফুলের বাহার তোমরা দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন রকমের শীতের ফুল কিন্তু করা হয়েছে। আর 1 বছরে এইরকম সেলোসিয়া দাদা করে ফেলেছে। বাকি গাছে কীরকম অবস্থা আছে জাস্ট একটু ইমাজিন কর, বেশি ইমাজিন করতে হবে না, সামনেই তোমরা কিন্তু দেখতে পাবে। আমি সবসময় একটা কথা বলি, চেষ্টা করে যেতে হবে, চেষ্টা করলেই তার ফল কিন্তু, এটা ফল না মানে ফুল কিন্তু তোমরা হাতে নাতে পাবে। তো সেই রকম একটা সুন্দর বাগানে কিন্তু অনির্বাণ আছে, ঘুরতে ফিরতে চলে এসছে শীতের সকালে। আর রোদ মেখে ভিডিও করতে কিন্তু দারুণ লাগছে। তো চলো অনির্বাণ আর বেশি বকবক না করে আজকে ভিডিওটা শুরু করবে। তোমরা সাথে থেকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, যে 1 বছরেও যে এত সুন্দর বাগান করা যায়, চেষ্টা থাকলে মানুষ সব করতে পারে। আজকে তার উদাহরণ কিন্তু তোমরা পাবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যায়। ভিডিও শুরুতেই তোমাদের এটা বললাম, আজকে কিন্তু এসছি একটা নতুন বাগান। একটা নতুন বাগানের সন্ধান পেয়েছি। আর যেমনটা কথা, বাগান দেখতে তো আমার সবসময় ভালো লাগে, সে নতুন হোক আর যাই হোক। তো একদম নতুন বাগান। আর চন্দ্রমল্লিকায় কিন্তু একদম নতুন নতুন হাতে খড়ি হয়েছে এই বাগানে। আমি জানি অনেকে বলে যে অনির্বাণ শুধু বড় বড় একদম বিশাল বিশাল চন্দ্রমল্লিকা করে শুধু তাদের বাড়িতে, এটা একদমই ভুল। যারা ফুল করে, যারা গাছ করে ভালোবেসে, আমি সবার বাড়িতে যাই। তো আজকে একদম কিন্তু একটা নতুন বাগানে অনির্বাণ চলেছে। কার বাড়িতে এসেছি চলো একটু আলাপ করা যাক। কেমন আছেন? ভালো আছে। আপনার নাম আর এই জায়গাটা কোথায়? আমার নাম শৈবাল তালুকদার। হ্যাঁ, আর বাঁশদড়ি। আচ্ছা, বাঁশদড়িতে আমরা আছি। আর কতদিন ধরে বাগান চলছে? হ্যাঁ, বছর 5। বছর 5। আর চন্দ্রমল্লিকা কতদিন ধরে হচ্ছে? চন্দ্রমিলে 2 বছর। 2 বছর। তো প্রচুর ভ্যারাইটি কিন্তু দাদা এখানে কালেকশন করে ফেলেছে চন্দ্রমল্লিকা। আর চন্দ্রমল্লিকা যে সিন্ডারে হঠাৎ করে এটা মাথায় এলো কি করে? সিন্ডার স্বপনদার জন্য আমার চিন্তা। আচ্ছা, আমাদের চন্দ্রমল্লিকার গুরু করেছে। আচ্ছা, তো আগে কি মানে মাটিতে কোনো চন্দ্রমল্লিকা করেছেন? মাটিতে কোন মানে প্রথমেই চন্দ্রমল্লিকা সিন্ডারে? না, সিন্ডারে করে আমি অন্য জায়গায় নিয়ে গিয়েছিলাম, ফার্স্ট প্রাইজ পেয়েছি ওখানে। আচ্ছা, গড়িয়ায়। দেখো এটা একটা ভ্যারাইটি তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু করা হয়েছে। তোমরা স্বপনদার ভিডিওতে দেখো, একদম স্বপনদার আদর্শ ছাত্র, তার বাড়িতে কিন্তু আজকে এসছি। তো এই গাছগুলো কোন মাসে বসানো হয়েছে? মোটামুটি মার্চ এপ্রিল। মার্চ এপ্রিলে, মানে সব 2 ইঞ্চির ওই ছোটো চারা? হ্যাঁ, ছোটো চারা। আচ্ছা, তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম সুন্দর কিন্তু গাছগুলো করা হয়েছে। আর আমি একটা কথা মনে করি যে চেষ্টা করে যেতে হবে, চেষ্টা করলে সফলতা কিন্তু আসবে। মানে আমার হচ্ছে না ভেবে আমি করা ছেড়ে দিলাম, তাহলে কিন্তু কখনোই হবে না। আর দাদার বাগানে কিন্তু দাদা 1 বছরই কিন্তু কামাল করে দিয়েছে, খুব সুন্দর। ঠিক আছে, খুব সুন্দর ফুল এক একটা কিন্তু করা হয়েছে। দেখো প্রচুর টব, কতগুলো ভ্যারাইটি আছে তাও? মোটামুটি 10-15 রকম ভ্যারাইটি আছে। আচ্ছা, 10-15 রকম ভ্যারাইটি আছে। দেখো খুব সুন্দর, প্রচুর মৌমাছি ঘোরাফেরা করছে, দেখতে কিন্তু দারুণ লাগে। দেখো তো এত পরিচর্যা কখন করেন এই গাছগুলো? সকালে যখনই টাইম পাই। হ্যাঁ, যখন টাইম পাই তখনই আমি ছাদে চলে আসি। আচ্ছা, আমি এই গাছ ছাড়া অন্য কিছু আর চিন্তা ভাবনা নেই। গাছ ছাড়া অন্য কিছু চিন্তা ভাবনা নেই। খুব সুন্দর করে কিন্তু দেখো প্রতিটা কিছু সেটেল করা আছে। আর অনেক শুধু চন্দ্রমল্লিকা না, আরও বিভিন্ন রকম গাছ দাদা করেছে, সেই সব কিছু তোমাদের দেখাবো। আর এই যে সিন্ডার মিডিয়াটা ইউজ করছেন, সিন্ডারে কি শুধু সিন্ডার আছে না আরও কিছু আছে? না, শুধু সিন্ডার। আচ্ছা, বাহ, শুধু সিন্ডার আছে। দেখো একটা খুব সুন্দর ভ্যারাইটি তোমাদের দেখাচ্ছি। দেখো, আর সাদা চন্দ্রমল্লিকা আমার সবসময় প্রিয়। আর সাদার সাথে হলুদ, মানে খুব সুন্দর। প্রচুর ফুল এখনও ফোটেনি, এগুলো ফোটা কিন্তু এখনও বাকি আছে। ঠিক আছে, দেখো এবার যেটা দেখাবো, মানে আমি মনে করি চন্দ্রমল্লিকা তো দাদা সুন্দর করেছে, কিন্তু সেলোসিয়াটা মনে হচ্ছে একটু বেশি ভালো আমার লাগছে। দেখো সেলোসিয়াগুলো খুব সুন্দর। কবে বসিয়েছেন এই গাছগুলো? সেলোসিয়া বসিয়েছি আমি মোটামুটি অগাস্টে। আচ্ছা, অগাস্টে। বাহ, দেখো কি সুন্দর। তো এইটা তো মাটিতে করা? এগুলো সব মাটিতে করা। আচ্ছা, মাটিতে কীরকম মাটিতে বসাতে হয়েছে এটা? মাটিতে কি আছে? মাটিতে শুধু আপনার ওই বেলেদোআঁশ মাটি আছে। হ্যাঁ, আর এই যেরকম সার দেওয়ার কথা দাদা বলেছে সেইভাবে সার দিয়েছি সকলবার। শুধু মানে মাটি আর মাটির সাথে কিছু মেশাননি? হ্যাঁ, ওই যে সিন্ডার আছে আর এগুলো
আচ্ছা সিংকুচি। আচ্ছা, আর ইয়ে ভার্মি কম্পোস্ট না গোবর সার? ভার্মি কম্পোস্ট দিয়ে করো। তাহলে বুঝতে পারছো একদম ইজিভাবে কিন্তু এখানে সেলোসিয়াগুলো হয়েছে। আর প্রতিটা কালার দেখো, মানে দারুণ লাগছে, ঠিক আছে, দারুণ। আর সেলোসিয়া সবসময় জানা না আগুন রাঙা রং থাকে, বিভিন্ন রকম রং একদম ওপরের দিকে উঠে আছে, দারুণ কিন্তু, ঠিক আছে। তো সেলোসিয়াগুলো দেখাচ্ছি। তো সেলোসিয়া দেখাতে দেখাতে একদম পরিচিত মানুষও চলে এসছে ফ্রেমে, ঠিক আছে। তো শিষ্য কেমন কাজ করেছে? ভালো করেছে, আরো ভালো হবে সামনের বছর, আরো ভালো হবে। হ্যাঁ, এইটাই তো মানে আসল গুরুর লক্ষণ। সিন্ডারটা একটু 19-20 আছে বলে আর হ্যাঁ। একটু মানে ট্রিটমেন্টে 19-20 হয়েছে আর কি। আচ্ছা, সেই- আসল আমি তো আমার কাছে তো মানে এই ফুল মানে আর বিশাল ফুল, কিন্তু যেহেতু আপনি অনেক বেশি বেটার জানেন, তো আসল মানে গন্ডগোলটা কি সিন্ডারে? কিছুটা সিন্ডারে কিছুটা পরিচর্যায় একটু 19-20 হয়েছে। আমি তো সবসময় আসতে পারি না আর কি। হুম। আমি ভিডিও পাঠাতে বলি, পাঠান না তা না, তারপর সেইভাবে পাঠান, আমি ট্রিটমেন্ট করি। আচ্ছা। উনি শুধু ডাকেন আসেন, কিন্তু আমার পায়ের একটু সমস্যা না, সবসময় এসে আমি দোতলায় উঠতে পারি না। তো- আর টপটাও একটা বড় ফ্যাক্টর। হুম। টপটা দেখ, আচ্ছা টপটা মিনিমাম 12 ইঞ্চি টপ না হলে। আচ্ছা, টপটা একটু ছোট হয়ে গেছে, টপটা ছোট হয়েছে, সিন্ডারটা একটুখানি ঠিকঠাক হয়নি, তার জন্য কিন্তু ফুলের সংখ্যা কমে গেছে, ঠিক আছে, একদম। আর কিছু পরিচর্যা ত্রুটি হয়েছে, খাবার দাবার একটু ত্রুটি হয়েছে। একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা কিন্তু আমরা করছি। কিন্তু 1 বছরে আমি বলতে ভালোই করেছে, 1 বছর সেকেন্ড ইয়ার উনি যথেষ্ট একদম। ভালো। আচ্ছা, সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ হয়ে থার্ড ইয়ারে এবার পড়বে। বছরে যেখানে গেছিল ফার্স্ট হয়েছিল। আচ্ছা, দেখো তো মানে স্বপনদা তত্ত্বাবধানে কিন্তু এই বাগানটা কিন্তু আস্তে আস্তে করে গড়ে উঠেছে। আর খুব মানে আমি তো বলবো খুব ভালো হচ্ছে। আশা করছি নেক্সট ইয়ার যখন আসবো এখানে কিন্তু আরও মানে গাছ আমি দেখতে পারবো। তো এইখানে আরও বেশ কিছু গাছ এখানে আছে, সেখানে তার মধ্যে ডালিয়া দেখতে পাচ্ছি। তো ডালিয়া কবে বসানো হয়েছে? ডালিয়া তো বেশি দিন হয়নি বসানো। আচ্ছা, 15 নভেম্বরে। নভেম্বর। আচ্ছা। এর মাটি কি বানিয়েছেন? স্বপনদার সেই বিখ্যাত স্বপনদা যা মাটি, বলেছেন সেইভাবে আমি বানিয়েছি। একদম স্বপনদা যা বলেছেন না তাই করে। স্বপনদা কি আছে মাটিতে? এতে হাড়ের গুঁড়ো আছে, সরষের গুঁড়ো আছে, হুম। আর স্ট্রামিনটা আছে, আর কিছু ওই তোমার ওই সিং চাচা আর কি। তো স্বপনদা ভালো ডালিয়া করতে গেলে মানে ওই সেই বড় বড় আপনার বাড়িতে তো তাহলে কিরকম কবে বসাতে হয় ডালিয়া? ডালিয়া অ্যাকচুয়ালি ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে বসাবো আপনার নভেম্বরে। আচ্ছা তাহলে গাছটা আমার বেটে থাকবে। আচ্ছা। তার আগে অবশ্যই হবে, হ্যাঁ। গাছ লম্বা হয়ে যায়। আচ্ছা, গরম থাকলে আমি তো সবাই একটাই বলি যে গরম যখন বেশি গরম থাকে, হুম। গাঁদা হোক, ডালিয়া হোক হুম। বা পিটুনিয়া, এটা লম্বা হয়ে যাবে আর কি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। হুম। আর আদর্শ সময় হচ্ছে মানে ওয়েদার আর কি। তো মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা ওয়েদার, সেকেন্ড উইকে সব থেকে ভালো হয়। 10 তারিখে 12 তারিখে নাগাদ ভালো আচ্ছা। মোটামুটি হয়। তাও অনেক সময় একটু ক্লাইমেটের 19-20 হয়, যেমন একটু কোনো সময় গরম একটু থেকে যায়। হুম। গরমে গাছ লম্বা হবে আর কি। এই আচ্ছা, ইতিহাস। বাহ। তাহলে বুঝতেই পারছো আমরা গাছ দেখছি, বাগান ঘুরছি, তার সাথে স্বপনদা কিন্তু মূল্যবান তার মানে কি বললো টিপসগুলো কিন্তু তোমাদের দিচ্ছে। এগুলো মাথায় রাখতে হবে, শুধু দেখে চলে গেলে হবে না। আমি তো বলি লিখে রাখো, সব থেকে বেস্ট হবে। তো মানে ঘুরতে ঘুরতে কিন্তু দিদি আর দাদাকে এক ফ্রেমে পেয়ে গেছি। তো কিরকম লাগে বাগানে আসলে? না, আসলে ভালো লাগে, দেখতে ভালো লাগে, পুজো দিতে ভালো লাগে। ফুল, আচ্ছা। টাটকা ফুল পেলে পুজো এই দিতে ফুল ভালো লাগে। ফুল চিনতে দেয় খুব কম, খুব কম। সুতা ফুল দে। না, এই যে ছাদ এখন রঙিন হয়ে আছে, মানে এই ব্যাপারটা কেমন এনজয় করেন? না, এটা ভালো লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু আমি সিঁড়ি বেয়ে উঠতে পারি না। আচ্ছা, তা উৎসাহটা কি আমি আস্তে শুনতে উৎসাহটা না একটু কম দেন? না, আমার উৎসাহ কম দেই সংসারের। মানে সংসারের কাজ না করে সারাক্ষণ গাছ করছে? গাছ করছে সারাক্ষণ। এইটা- আমার তো ছোট নাতনি আছে, সারাক্ষণ গাছের পিছনে থাকলে কি করে হবে? এটা কিন্তু খুবই খারাপ। এই আপনার নামে কি এইসব বলছে? হ্যাঁ, তো বেশ মজার কথা কিন্তু হয়, কিন্তু হ্যাঁ সে সব বাড়িতেই হয়। একদম স্বপনদা। তো আরেকজনকে আমি বাগানে পেয়ে গেছি। যত বেশি মানুষজন আসে ভিডিওতে দেখতে খুব ভালো লাগে। তো দাদা আপনার নাম কি? আমার নাম শান্তনু দাস। আচ্ছা, আপনিও এখানে থাকেন? আমি পাশে বাড়ি থাকি। আচ্ছা, তো দাদার বাগান কিরকম লাগে? দাদার তো আমার তো দারুণ। দাদার তো
সারাক্ষণ এই বাগানের পিছনে লেগেই আছে। আচ্ছা, হ্যাঁ সত্যি বাগানের পিছনে পড়ে থাকলে কিন্তু এরকম বাগান হবে, আর সবাইকে বাগান করতে হবে। এই শান্তনুদাও কিন্তু দারুণ আচ্ছা বাগান করতেন, এই 1-2 বছরে একটু কম হয়ে গেছে, দারুণ দারুণ বাগান করেন আচ্ছা। পাশের বাড়িতে। হ্যাঁ। কিন্তু ওনার একটু অন্য টাইপের, আচ্ছা, ফুলটা এটা কম। একটা ভালোবাসা আর কি, বুঝলেন তো? এই দারুণ, জিনিসটা দারুণ। যার মধ্যে আছে অনেক সে সুন্দর গাছ অনেক করে। অনেক কিছু করতে পারে। ভালো, সবই তো ভালোবাসা, ভালোবাসা থাকলেই একদম, একদম। সব কিছু হবে। আর দেখো, তো সেটাই যেটা বলছিলাম। আর দাদার গাছ মানে 1 বছর 2 বছর 3 বছর যাই যত বছরই হোক, মানে গাছের সাথে কিন্তু দাদা পড়ে থেকেছে, তার জন্য কিন্তু এত সুন্দর হচ্ছে। আরেকটা জিনিস আমি দাদাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে গোলাপ। গোলাপ দাদা, গোলাপের বলুন, গোলাপও তো সিন্ডার। গোলাপ আর স্বপনদা যেভাবে আমাকে বলেছে সেই আর স্বপনদা গোলাপও টিপসও দিচ্ছে, নিজের বাড়িতে তো একটা গোলাপ নেই। হ্যাঁ, গোলাপ না থাকলেও মোটামুটি হ্যাঁ। উনি যেভাবে বলেছে হ্যাঁ। ঠিক সেইভাবেই করেছে। আমি 30 বছর গোলাপ ছেড়ে দিয়েছি। দেখো এখানে আরেকটা গোলাপ, দুটো গোলাপ ছেড়ে দিয়েছি, আর কই না। দারুণ হয়েছে। কিন্তু আমিও বলবো দাদা আপনাকে, আপনাদের সিন্ডারের কোয়ালিটি যদি আরেকটু বেটার হতো, এখানে কিন্তু আরও বেশি ফুল আপনি পেতেন। সিন্ডারটা একটুখানি 19-20 হয়ে গেছে, ঠিক আছে। তো এই গাছগুলো কবে বসানো হয়েছে? এই গাছগুলো মোটামুটি ধরে রাখেন 8-9 মাস মোটামুটি। মোটামুটি। আর স্বপনদা যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবেই করেছি। একদম স্বপনদা আদর্শ ছাত্র দাদা, তার সেরকমভাবেই কিন্তু গাছ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সুন্দর, মানে খুব দারুণ দারুণ, ঠিক আছে। এখন হয়তো আমি 5টা-6টা ফুল দেখছি, নেক্সট ইয়ার এই 5টা-6টা ফুলই কিন্তু কদিন আগেও ফুল একদম হ্যাঁ। ভর্তি হয়ে গেছে। দেখো দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত, খুব সুন্দর। এইখানে বেশ কিছু গাছ বসানো হয়েছে যেগুলো আপাতত ফুল নেই, খুব তাড়াতাড়ি আছে। কি কি গাছ আছে? এটা পিটুনিয়া আছে, আর আপনার হলিওক আছে, মালভা আছে, মালভা আছে, বেগুনের চারা, বেগুনের টমেটো, চারা, টমেটো, বাহ ক্যাপসিকাম, বাহ। স্ট্রবেরি, পিটুনিয়া। আমি বুঝতে পারছি স্বপনদার, মানে স্বপনদার বাড়িতে যদি এরকম একটা বড় ছাদ থাকতো, স্বপনদা কি করতো? স্বপনদা তাই তো মানে দারুণ দারুণ, ঠিক আছে। এখানে দেখো প্রচুর চারা এখানে বসানো হয়েছে, আর প্রসূন খেটে খেটে বিভিন্ন রকম ফুলগুলো আমাদের জন্য অ্যারেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে। দেখো এখানে আবার স্নোবল, দেখো স্নোবল এখানে কিন্তু করা হয়েছে, ঠিক আছে। সব গাছই টুকটাক করে কিন্তু করা হয়েছে। এরকম ছোট লাগছে, উনি প্রচুর ফুল নেয়, আমারও তাই নেশা। এই যে যেমন গুরু তেমন ছাত্র, আরে ঠিক আছে, একদম যেমন গুরু তেমন ছাত্র। আমি 10-12টা এরকম নিতে যাই না, তাও বড় বড় হয়। তোমাদের দেখাই কাছ থেকে জায়েন্ট গুলো, ঠিক আছে। তাই কি না? হ্যাঁ হ্যাঁ, আমারও তাই, মানে এক টবে অনেক ফুল থাকে, ওই একটা ফুল হবে, গাছ শেষ হয়ে গেল, ও ঠিক আছে, ঠিক ভালো লাগে। দেখো এটা নিশ্চয়ই অবশ্যই একটা ফুল থাকলে হয়তো অনেক বড় থাকতো, কিন্তু আমার তো এরকমই ভালো লাগে, বেশ অনেকগুলো করে ফুটো আছে, দেখতে খুব সুন্দর লাগছে। এইটা বিশাল খুব বড় হবে এই দুটো। আচ্ছা খুব বড় হবে, স্বপনদা বলে দিয়েছে, ঠিক আছে। দেখো দারুণ দারুণ। তো বিভিন্ন রকমের গাছ এই ছাদে করা হয়েছে, মানে প্রচুর রকমের গাছ। আর বাকি গাছ আমি দেখাচ্ছি না, ওগুলো একদম, ওগুলো তো সব বাড়িতে তোমরা সব দেখতে পাও, ঠিক আছে। কিন্তু গোলাপটা আমার কিন্তু স্পেশাল একটা পয়েন্ট দাদা পাবে, গোলাপটা খুব সুন্দর হচ্ছে। আশা করছি নেক্সট ইয়ার দাদা আরও গোলাপ করবে চন্দ্রমল্লিকার পাশাপাশি। আমি তো নিজে বলি যে যদি কারোর হাতে অঢেল সময় থাকে, মানে সে কিন্তু গোলাপ করতে পারবে 100%, ঠিক আছে। কারণ গোলাপ দিতে হবে, যে কোনো মনোযোগ দিতে হবে। মনোযোগ আর প্লাস সময় দুটোই কিন্তু গোলাপের পেছনে দিতে হবে, তাহলেই কিন্তু এরকম গোলাপ তোমরা করতে। দেখো দাদা কিন্তু 1 বছরে দারুণ গাছ করে ফেলেছে, আর আশা করছি নেক্সট ইয়ারে ডবল ফুল আমরা দেখতে পাবো। আর তার তত্ত্বাবধানে তো আমাদের সবার প্রিয় স্বপনদা তো আছে। তো দাদা থ্যাংক ইউ এত সুন্দর বাগানে ডাকার জন্য অনির্বাণকে, খুব ভালো লাগলো। আর আপনি এরকমভাবে চালিয়ে যান, আর যেটা আমি বলেছিলাম আপনাকে, একদম হাল ছাড়বেন না, লড়ে যান, তাহলেই একদম এরকম একদম গুরু শিষ্যর গাছ একদম কম্পিটিশন হবে, ঠিক আছে। না আমি চাই না কোনো গুরু শিষ্যর কম্পিটিশন হোক, ঠিক আছে, মানে ওটা জাস্ট বললাম, তোমরা সিরিয়াসলি নিয়ে নিও না। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর শুভ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।